Realme এবার নতুন চমকে লঞ্চ করে দিল তাদের Realme 13 সিরিজের Realme 13 Pro Plus। ফোনটির ডিজাইনটা গতবারের Realme 12 সিরিজের মতো অনেকটাই সেম, তবে এবারে ফোনটিতে দেওয়া হয়েছে মিড বাজেটে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সাথে থাকছে কার্ভ ডিসপ্লে, মিড বাজেটের গেমিং চিপসেট, বিগ ব্যাটারি, সুপার ফাস্ট চার্জার, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো। এই ফোনটি কত দামে বাংলাদেশে পাওয়া যাবে এবং কবে পাওয়া যাবে, আর এই ফোনটি যে দামে পাওয়া যাবে এই দামে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিকই জানতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন যথারীতি রিয়েলমির ইয়েলো কালারের বক্স। বক্সের ভিতরে আপনি পাবেন ফোন কেস। ফোন কেসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন ডকুমেন্টেশন, পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন সিম ইজেক্টর টুল, পাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার আর USB A to Type C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি আপনি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার, ওয়েট হলো 190 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ফোনটির নিচের দিকে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type C পোর্ট আর স্পিকার গ্রিল। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, আর উপরের দিকে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর স্পিকার গ্রিল। ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 আর স্ক্রিন টু বডি রেশিও হলো 90.6%। আর এখানে থাকছে ম্যাক্স 2000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় দুর্দান্ত এবং ফ্ল্যাগশিপ ডিসপ্লে বলে মনে হয়েছে। এবারে কথা বলবো ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে সোনি LYT701 সেন্সর, সাথে থাকছে OIS সাপোর্ট, আর এখানে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো প্রেস্কোপিক লেন্স। এই সেন্সরটি হলো সোনি LYT600 সেন্সর। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে এক কথায় দুর্দান্ত লেগেছে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে গতবারের মতোই স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। তবে এই ফোনটিতে চিপসেটটি আরেকটু বেটার হলে বেটার হতো। এখানে যদি স্ন্যাপড্রাগনের 7 Gen 2 থাকতো তাহলে এক কথায় দুর্দান্ত হতো। এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 5200 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি এই ব্যাটারি 0 থেকে 100% চার্জ 50 মিনিটেই ফুল করে নিতে পারবেন। এখানে রিভার্স চার্জিং এরও সাপোর্ট
সাপোর্ট থাকছে, আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ। তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টটিতে থাকছে UFS 2.2 স্টোরেজ, আপার ভেরিয়েন্টগুলোতে 3.1 স্টোরেজ থাকছে। আর ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12/512 GB। আর এখানে থাকছে Wi-Fi 6 এর সাপোর্ট, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট, আর এখানে ভার্চুয়াল আপনি 24 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 32,999 রুপি। তবে এখান থেকে আপনি 3,000 রুপি ডিসকাউন্ট পাবেন এবং এর মিডল ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 34,999 রুপি, আর টপ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 36,999 রুপি। অর্থাৎ প্রতিটি ভেরিয়েন্ট থেকে আপনি 3,000 রুপি করে ডিসকাউন্ট পাচ্ছেন। বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে। বাংলাদেশে এই ফোনটি এই মাসের শেষের দিকে আনঅফিসিয়ালভাবে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথম দিকে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশে 45 থেকে 47,000 টাকার আশেপাশে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম 50,000 টাকার উপরেই হবে। তবে এই ফোনটির সব দিক ভালো লাগলেও এই ফোনটির প্রসেসরের দিক থেকে ফোনটি আমার কাছে ভালো লাগেনি। তাই যারা গেমার আছেন তারা এই ফোনটি অ্যাভয়েড করে যাবেন, এই ফোনটি কিনবেন না। কারণ এই দামে এর থেকে আপনি অনেক ভালো প্রসেসরওয়ালা ফোন পাবেন, যেমন পোকো F6। এই একই দামে ফোনটিতে আপনি বেটার গেমিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।